তাই না? আমাদের জন্মের পরে প্রত্যেকটা মুসলমানের সন্তানের ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। তা আজানও দেওয়া হয়ে গেছে, ইকামতও দেওয়া হয়ে গেছে। তাহলে নামাজের জন্য কতটুকু সময়, কতটুকু আর সময়? অল্প একটু সময়। তাই এই অল্প একটু সময় হলো হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন মাতাউন কলিল, একদম ছোট। আমরা জানাজা যখন করি তখন ইমাম সাহেব বলে, শুনেন এই মায়াতের কোন আজানও দেওয়া হয়ে গেছিল, ইকামতও দেওয়া হয়ে গেছিল, কিন্তু নামাজটা হয় নাই। এই নামাজটা হলো জানাজার নামাজ। শুনেন না এরকম নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে ঈমানদারগণ, হে আমার উম্মত, তোমরা দুনিয়ার ভিতরে মুসাফিরের ন্যায় বসবাস করো। মুসাফির কখনো তিনি ঘর বাঁধেন না, তবে নিজের প্রয়োজনের জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় সে কি করে? নিজের অবস্থান, শরীর ক্লান্ত দূর করার জন্য অবস্থান করে। যখন তার শরীর ক্লান্ত দূর হয়ে যায় তখন সে আবার কিন্তু রওনা শুরু হয়ে যায়। আমরা ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখেছিলেন রূহে আরওয়া জগতের ভিতরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়ার ভিতরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আবার নিয়ে যাবেন কবরে। সেই কবরে কিন্তু থাকার জায়গা না, সেখান থেকে আবার উঠাবেন হাসরের ময়দানে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, কি নিয়ে যাব, কোথায় যাব, এই তিনটা প্রশ্নের উত্তর যদি যতক্ষণ পর্যন্ত মুসলমান নিজের ভিতরে ফিট না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান গোলাটের ভিতরে থাকবে, আমল করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে সফর করতেছেন। হঠাৎ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করে, ভাই তুমি এখানে কত বছর যাবত আছো? বলে 400 বছর পর্যন্ত এখানে আছি। বলে কি করতেছেন? বলে এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছি। 400 বছর জিকির করতেছেন? বলে হ্যাঁ 400 বছর জিকির করতেছি। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটা সাদা পাথর দেখতে পায়। সাদা পাথরটা দেখার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পাথরের ভিতরে কি আছে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেন, ও জিবরাইল, আমার দোস্ত ঈসার কাছে চলে যাও। সে যদি এই সাদা পাথরের ভিতরে কি আছে যদি জানতে চায়, সেই যেন একটা আস্তে করে একটা লাঠি দিয়ে পাথরের আঘাত করে। ঈসা আলাইহিস সালাম একটা পাথরের উপর একটা লাঠি নিয়ে যখন আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে দেখতেছে একটা যুবক সেখানে বসে বসে আল্লাহর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। যুবককে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কত বছর যাবত এখানে ইবাদত করতেছো? যুবক বলতেছে, এখানে আমি 1000 বছর পর্যন্ত ইবাদত করতেছি। বলে 1000 বছর ইবাদত করো, তোমার খাবার কোথায় থেকে আসে? বলে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করি। যখন আমার ক্ষুধার অনুভব হয় তখন এই পাথরের ভিতর থেকে একটা ফল গাছ তৈরি হয়। ফল গাছ তৈরি হওয়ার সাথে সাথে ফল হয়ে যায়। ফল যখন খাই গাছটা আমার অদৃশ্যে চলে যায়। এখানে আমি 1000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও। ঈসা তো অবাক হয়ে গেছে, কিন্তু আমার আখিরি পয়গম্বরের উম্মত এক রাত্র ইবাদত করবে, এই যে 1000 বছর ইবাদত করছে তার চেয়ে সব বেশি দিয়ে দিব। ঈসা আলাইহিস সালামের কানে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর ঈসা, আপনার অবাক হওয়ার কোনো কারণ নাই। 1000 বছর ইবাদত করছে এই জন্য আপনি অবাক হয়ে গেলেন, কিন্তু জেনে রাখেন আখিরি পয়গম্বর
এর উম্মত এক রাত্রে ইবাদত করবে, ওই এক রাত্রে ইবাদতের মূল্য এই 1000 বছরের ইবাদতের চেয়ে বেশি। এই কথা শোনার সাথে সাথে আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাম আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আবার আসবেন। কেন আসবেন? এই যখন এই কথাটা শুনেছেন সাথে সাথে পয়গম্বর ঈসা ওই পাহাড়ের উপরে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবী হিসাবে থাকতে চাই না, আমি ওই পয়গম্বরের উম্মত হতে চাই যেই পয়গম্বরের উম্মত এক রাত ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব হবে, আমি সেই নবীর উম্মত হিসেবে থাকতে চাই। আল্লাহ দোয়া কবুল করেছেন। কোন যখন তার সাথে জুলুম করেছেন আল্লাহ তাকে আরো উঠে এনেছে। ঈসা আলাইহিস সালাম ওখানে বসে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, দেখতেছে এক বুড়ি কান্না করতেছে। বুড়ি যখন কান্না করে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তুমি কেন কান্না করো? বলে, আমার 350 বছরের একটা নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এত অকালে কি মৃত্যু হয়? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বুড়ি তোমার বয়স কত? বলে, আমার বয়স 700 বছর, আমার নাতির বয়স 350 বছর, অকালে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এই কাজটা কি করলেন? মুসা আলাইহিস সালাম বলেন, ও বুড়ি সাবধান, আখিরি পয়গম্বরের উম্মত গড়ে তারা বয়স পাইবে 100 বছর, এই 100 বছরে কিন্তু তোমাদের সরদার হয়ে যাবে। বলে, কি করে সরদার হবে? 100 বছর আখিরি পয়গম্বরের উম্মত বয়স পাইবে, তারা কি গড় করবেনি? বলে, তারা তোমার চেয়ে বড় বড় অট্টালিকা বানাবে। তাফসীরে জালালাইন থেকে বলতেছি, বলে তোমার চেয়ে বড় বড় ঘর বানাবে। বলে, তারা কি বিবাহ করবে? বলে, বিবাহ করবে। তাদের কি সন্তান হবে? বলে, সন্তান হবে। তারা কি রাজনীতিও করবে, ক্ষমতায় যাবে, সব করবে। 100 বছরের ভিতরে সব করবে। মুসা আলাইহিস সালাম বলে, তা না, শুধু এই 100 বছর বাঁচবে, এই 100 বছরের ভিতরে গড়ে 100 বছর বাঁচবে, এরা ইবাদত করে তোমাদের সরদার হয়ে যাবে। এই নবীর উম্মত জান্নাতে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে, নবীরা অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলে, কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের ভিতরে এই নবীর উম্মতের প্রশংসা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে সুবহানাল্লাহ। পকেটে লই দিবেন, বাড়ি দিয়ে কইেন, কারণ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হয়। একবার সুবহানাল্লাহ বললে হাদিসের ভিতরে আছে, আমার পয়গম্বর বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, হাদিসের বরাত দিয়ে বললাম, একবার সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। জান্নাতের ভিতরে কেমন গাছ হবে? ছোট্ট একটা গাছ, এই গাছটা এতটুকু, একটা দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর যদি দৌড়ায় কিন্তু তার ছায়া অতিক্রম করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে এই গাছগুলোর ফল হয় নিচের দিকে ঝুঁকে, নাকি নিচের দিকে ঝুঁকে। একটা ফল হয়েছে, ছিঁড়ে খাইছি, শেষ। কিন্তু জান্নাতের গাছগুলা উল্টা নিয়ম, জান্নাতের গাছের গোড়া নিচে থাকবে না, গোড়াগুলা উপরের দিকে থাকবে, ফলগুলা নিচের দিকে ঝুঁকবে। যখন আপনার খাওয়ার ইচ্ছা হবে, আপনি বলবেন, আল্লাহ এই ফলটা যদি খাইতাম, যদি খাইতে পারতাম, অটোমেটিক আপনার মুখের সামনে আসবে। কেমন বাদশা হবেন? বলবে, আল্লাহ এটা সিবাইয়া কেমন দেখামো? আল্লাহ তুই হা কর, এতটুকুই তোর দরকার। হা করবে, মুখের ভিতর অটোমেটিক ফলটা চলে যাবে। ওই বান্দা জুসের মতো খাওয়ার পরে 3টা ডেক দিবে, 3টা ডেক দিবে আর বলবে আলহামদুলিল্লাহ।
ওই ব্যক্তির মুখ থেকে বোটাটা বের হয়ে গেছে, বোটা বের হওয়ার সাথে সাথে আরেকটা অনুরূপ ফল হবে। একটা ফলে আমরা দুনিয়ার ভিতরে একটা ফল খাই 1 প্রকারের স্বাদ, জান্নাতের একটা ফলের 70 প্রকারের স্বাদ। এটা জান্নাতের বর্ণনা দিলাম। এই নবীর উম্মত কেমন করে জান্নাতে আগাইয়া যাইবে? তারা তো 1000 বছর, 2000 বছর, 5000 বছর হায়াত পাইছে। তারা তো ইবাদত বেশি করেছে, এই কথা মনে করতেছেন। না না, এই নবীর উম্মতের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যায়, এই নবীর উম্মত কদমে কদমে তারা নেক অর্জন করবে। কেমন করে কদমে কদমে? আমরা সবচেয়ে নিকৃষ্ট জায়গা মনে করি বাথরুম, নাকি? এইটা বাথরুম সবচেয়ে নিকৃষ্ট জায়গা মনে করি। একটা মাদ্রাসার ছাত্র, তলবে ইলম, ছোট একটা ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বাজান বাথরুমে কোন পাও দিয়া ঢুকতে হয়? ওই মাদ্রাসার ছাত্র বলবে বাম পাও দিয়া প্রবেশ করতে হয়। জিজ্ঞাসা করবেন তাহলে কি করতে হয়? বলে প্রথমে একটা দোয়া আছে, দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশ করলো, বাথরুমে প্রবেশ করার পূর্বে ডান পাও দিয়ে যদি দোয়াটা পড়ে, ওই বাথরুমের ভিতরে যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তার নামে নাক লাগতে থাকবে। আবার যখন সে বাথরুম থেকে বের হবে, বাথরুম থেকে বের হতে ডান পাও দিয়ে বের হতে হয়। ডান পাও দিয়ে বের হওয়ার পরে একটা দোয়া আছে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়ে বের হইল, যতক্ষণ পর্যন্ত বাথরুমে বসা ছিল ওই সবগুলা নেকের ভিতরে শামিল। তো কি উসমানী দামাত বারকাতুহুম 103 পৃষ্ঠার একটা উর্দু কিতাবের তারা লেখেন, শুধু একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়া অনেকগুলা ঘটনা টানেন, অনেকগুলা দোয়া টানেন। হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আমি রাসূলকে যদি মহব্বত করতে চাও তবে আমি দুনিয়ার ভিতরে আমার সুন্নাত রেখে গেছি, এই সুন্নাতগুলো যদি পালন করো সে আমি রাসূলকে মহব্বত করলা। আর আমি রাসূলের মহব্বত করার কারণে কি ফল পাইবা জানো? আমি রাসূলের সাথে জান্নাতে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আমার রাসূলের কথাটাকে সত্যায়ন করার জন্য উম্মতকে তাকিদ দিয়া দিবেন। আমার রাসূল বলেছেন, এই আমার বান্দা ফালায় দিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর অনুসরণ করো, সাথে সাথে আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের প্রথম হাদিসে বলেন, মা আমারতুকুম বিহি ফাখুযু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি রাসূল যেগুলা নিয়ে এসেছি তোমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করো, আর আমি রাসূল যেটা নিষেধ করেছি সব বর্জন করো। আমাদের ক্ষুধা লাগে না? ক্ষুধা, ভাত খাইনি, এই জুমার নামাজ পড়ার পরে ভাত খামু, খাইতাম নি সবাই তো। আজকের থেকে একটা আমল বলে দেই, আমরা যে ভাত খাবো কতগুলো ভাত খাই হিসাব আছে? এক প্লেটের ভিতরে কতগুলো ভাত থাকে হিসাব আসেনি? হাদিসের বরাত দিয়ে বলতেছি, তোকে উসমানী দামাত বারকাতুহুম লেখেন, তোমার প্লেটের ভিতরে যতগুলা ভাত থাকবে ততগুলা নেক থাকবে। যদি তুমি অর্জন করে নিতে পারো, যদি তুমি অর্জন করে নিতে পারো, যতগুলা ভাত থাকবে ততগুলা নেক থাকবে। কিভাবে কিভাবে? বলে ভাত খাইবা দস্তারখান বিছাইয়া খাও। রাসূলের সুন্নাত নাকি? রাসূলের সুন্নাত, দস্তারখান বিছাইয়া ভাত খাও। হাতটা, ডান হাতটা ভালো করে ধোও, ডান হাতটা ভালো করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পারেননি? বিসমিল্লাহ বলে খাবার খাইলাম। শুধু খাবার তো খাইতেছো, ভাত খাইতেছো না, প্রত্যেকটা নেক নেক। এই নেক খাইতেছো, ওই যে সময়টা খরচ করতেছো আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতা তোমার নামে নেক রাখতেছি।
দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন বসে রয় নাই, তুমি কাজ করতেছো দেখতেছি। খানা শেষ কি করবা? বলে হাতটা ভালো করে দাও, দোয়ার পরে দোয়া পড়ো, আল্লাহুম্মা তুইমান আতামানি ওয়া সাকিমান সাকানি। দোয়াটা পড়ে দিলাম। বলে যতক্ষণগুলো ভাত খাইলা সবগুলা নেক। এবার যতটুকু সময় খরচ করলা আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতাগুলো সব লিখতেছে। বলেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আছে। আমরা মসজিদে আসছি না, এখানে বসে আছি, এগুলো সব নেক হইতেছি যদি আমল করতে পারি। মসজিদে ঢুকলেন, ঢোকার সময় কোন পাও? বাম পাও না? হ্যাঁ, ডান পাও দিয়ে ঢুকলেন। ঢোকার পর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বাস। এবার তো মসজিদের ভিতরে আমল একটা আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়তে পারলেন না, জানি না, তারপরে চুপ করে বসে আছেন। এই চুপ করে বসে থাকার পরও ওই যে ডান পাও দিয়া প্রবেশ করছেন, দোয়া একটা পড়েছেন, যতক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকবেন সবগুলা নেক লেখা হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল যে বলেছেন প্রত্যেকটা কদমে কদমে আমার উম্মতের জন্য নেক রয়েছে, এই নেকগুলা খুঁজিয়া খুঁজিয়া আলেমদের কাছে গিয়া গিয়া বের করতে হবে। ও ভাই, আমি কেমন করে নেক বের করব? বলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা দিয়ে হাঁটলেও আমার প্রত্যেকটা কদমের ভিতরে নেক। কিভাবে নেক? বলে ডান রাস্তার ডান সাইড দিয়ে হাঁটবা, মাথাটা একটু নত করে হাঁটবা, এও টান টান দিয়ে হাঁটিও না, এটা অহংকারের আলামত, আর অহংকার কলম গজবে পতিত হয়ে যায়। একটু মাথাটা নত করে হাঁটো। কোন মুসলমানের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম বলো। এই যতক্ষণ পর্যন্ত তুমি রাস্তার ভিতরে হাঁটলা প্রত্যেকটা কদমে কদমে কিরামান কাতিবিন বসে রয় নাই, তোমার নামের নেক লিখতে রয়েছে। এবার আমরা ঘুমাইতে যাব নাকি? ঘুমের পরাজয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ জানায় দেয় সূরাতুন নাবা 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবা। আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে জানায় দেয় ওয়াখালাকনাকুম আজওয়াজা। হে যুবকের দল, তোমরা যখন যুবক হয়েছো ইবতিজিল করো না, তোমরা ধর্ষণের খাতায় নাম লেখায়ও না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে মিশকাত শরীফের প্রথম হাদিস, বাবুন নিকার প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাসু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু উজাউন। যাদের টাকা পয়সা নাই তোরা রোজা রাখ, ওই দর্শনের খাতায় আর তোরা নাম লেখাবি না। তুমি কত পবিত্র মানুষ, এলাকার সবাই জানে তুমি পবিত্র, কিন্তু তুমি একটা মেয়ের সাথে আকাম করছো, ওই মেয়েটা তোমাকে জানে তুমি খারাপ। সবাই যদি 100 মানুষের ভিতরে 99টা বলে তুই ভালো, ওই মেয়েটা ঘরের ভিতরে বলে আল্লাহ ও আমার ইজ্জত নষ্ট করছে, ওর চেয়ে লম্পটার কেউ নাই, বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন এত দূরে যাওয়ার দরকার নাই, ওয়াখালাকনাকুম আজওয়াজা। তুই কেন ওই স্কুলের পিছনে, গাছের পিছনে, ওই পার্কের ভিতরে, নদীর গাড়ের ভিতরে, রমনা পার্কে, বোটানিক্যাল পার্কে কেন তুই যাস? তোর যে পাজরে হাড্ডি দ্বারা তোর যে স্ত্রীরা তৈরি করে রেখেছি অবশ্যই অবশ্যই আসবে। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায়। এখন তো তুই যে জীবনটা নষ্ট করতেছস, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে আরেকটা ধমকি দিয়া বলেন যে তুই যদি পবিত্র থাকো তোর একটা পবিত্র নারী আসবে, আর তুই যদি আকাম কুকাম করো বিবাহের আগে নিশ্চিত জানিয়ে রাখ তোর বউ আরেকটা লাগা কুকাম করে আইছে কিন্তু পবিত্র সাজে। বলবো নি একটা ঘটনা, সময় হবে নি? একটা ঘটনা বলি যুবকদেরকে জানো, এখন বর্তমানে দর্শনের মামলা চলছে, খালি দর্শন খালি দর্শন। ফেসবুক খুলবেন দর্শন, ইউটিউব খুলবেন দর্শন, খালি শুধু দর্শন আর দর্শন। কারণ এই যুবকের চরিত্র নষ্ট করেছে একমাত্র মোবাইল, একমাত্র মোবাইল এই যুবকের চরিত্র নষ্ট করেছে। আর যুবকের চরিত্র নষ্ট করেছে অসৎ বন্ধু। এই যুবক তুই 24 বছর 25 বছর আকাম কুকাম করে আইছো,
হঠাৎ বাপ মা তোরে চাপ দিয়েছেন এখন বিবাহ করতে হবে। এবার চিন্তা করে যুবক যে এবার একটু মসজিদে যাই, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করি। ইমাম সাহেবের সাথে সম্পর্ক করি, একটা হুজুর একটা দিনদার মাইয়া চাই। এর আগে 20টা মাইয়ার জীবন নষ্ট করছি, 20টা মায়ের জীবন নষ্ট করে এখন তো 25 বছর হয়ে গেছে, এখন তো বিবাহ করতে একটা দিনদার মাইয়া দেখেন। এবার ঠেকছে হুজুরের কাছে, আর মাঝে মাঝে হুজুর আসলা বাস দেয়, দেয় না? এবার ও চিন্তা করছে 20টা মায়ের তো জীবন নষ্ট করছে, ও জানে আর কেউ জানে না, বাপ মা জানেনি। এবার চিন্তা করে দিনদার কি করে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। এবার মসজিদে ঠেককে বিয়ে করার জন্য, এই নামাজ পড়ে বিয়ে করার জন্য ঠেককে মসজিদে কেমন একটা দিনদার মাইয়া ভাই। তবে এবার যুবক চিন্তা করছে নিজে নিজে, শয়তান বইসে আছে, দিনদার মাইয়া ভাই তুই একটা কলিনি বাতা কি করে দি, একটা তুই বিবাহ করবি আগে প্রস্তাব দিবি, যদি বিবাহের ভিতরে মেয়েটা রাজি হয়ে যাবে মেয়েটা ফারকে যাবি। শয়তানের কাম কি, ভালো নাই খারাপ? খারাপ। এবার যুবক চিন্তা করে বলে যা যাই বিবাহের একটা প্রস্তাব দিয়ে কয় বিবাহটা সব পাকাপাকি। এবার মায়ের কিভাবে দিনদার পরীক্ষা করবে দেখেন শয়তান কিভাবে লাগাই দেয়। কয় এ যুবক তুই মায়েরটা লই পারে গেছে পারকে, বাস আকাম গড়াই দিছে। কয় না এটা দিনদার না, দিনদার হলে আমার সাথে এই কাজ করতে পারতো না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে পবিত্র পুরুষ তার জন্য পবিত্র নারী, যে খারাপ পুরুষ তার জন্য খারাপ নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের ভিতরে বলেছে। এবার একটা মেয়ে সে আরো 10টার লাগে সেক খাইছে, কটার লাগে 10টার লাগে পার্কে মুরগি দিয়ে সেক্স খাই আইছে। আমি চিন্তা করে আমারও বয়স 20 হয়ে গেছে, কোন পুরুষ তো আমার দিকে তাকাইবে না, এবার একটু পর্দা করি। এবার বোরকার ভিতরে ঢুকছে, আমি তো পর্দার বিরুদ্ধে করতেছি না, দেখেন এগুলো হয় কিনা সমাজের ভিতরে তাকান। বলে এবার একটু চিন্তা করে যায় আমার তো বিয়া দেবে বাপ মা পোলা তো দেখতেস, এবার যদি এরকম সোলা কলার মতো চলি তাহলে এবার কেউ আমার দিকে আইবে না। এবার একটু পর্দার ভিতরে আবদ্ধ হই, এবার আবদ্ধ হইস, আল্লাহ কসম কাটলাম বিয়ার আগে আর কোন ছেলের সাথে যাইমু না, আর কোন ছেলের সাথে যাবো না, কসম কাটছে। এর এক কয়টা দেয়া গেছে 10টা, এতটুকু মনে রাখে। এরপরে ওই যে পোলাটা 10 জায়গা ঘুরে আইস, এবারে জায়গায় আইসা কয় বিয়ার পুরো পাকাপাকি। এবার কইতেছে শোনো আমি তোমার লইয়ে পার্কে যাইতেছি। খোদার কসম আস্তাগফিরুল্লাহ, পার্কে যাবো না। কয় পাইছি রে, এর চেয়ে বড় দিনদার আর কেউ হতে পারে না, এর চেয়ে বড় দিনদার আর কেউ হতে পারে না। এবার বিয়ে হয়ে গেছে, বাসর রাতে জিজ্ঞাসা করে তুমি কেন আমার সাথে পার্কে যাওয়ার জন্য রাজি হও নাই? যুবতী উত্তর দেয় এই রকমের বিয়ার প্রলোভন দেখাইয়া আর 10টা পোলা আমারে পার্কে নিয়ে নষ্ট করিয়া রেখে গেছে, এই জন্য কসম করছি জীবনে আর বিয়ার আগে কোন ছেলের সাথে পার্কে যাবো না। এবার যুবক কইতেছে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, কামা তাদিনু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জয়সা করবি ওয়সা পাবি, না মানে তু করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানে তু মরকে দেখ। তুই 20টা মায়ের জীবন নষ্ট করছো, তোর বউ 10টা জায়গায় বিক্রি করে আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরা কি হও, পবিত্র হও। আর বিয়ার ভিতর কি আছে, নেক আছে না? নেক আছে, আমলের প্রতি তার দাবিত হয়। নেককার স্ত্রী থাকলে ঘরটা জান্নাতের টুকরা, আর যদি নেককার স্ত্রী না থাকে তাহলে ঘরটা জাহান্নামের টুকরা। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবা 30 পারার ভিতরে খুইলা দেখো বাংলা কোরআন শরীফ, অখলাকনাকুম আজওয়াজা। তার দৌড়াও কেন? তোমার বয়স যখন হবে গাছের ভিতরে ফুল এমনি ফুটবে, তোমার যখন বয়স হবে নেককার স্ত্রী তোমার ঘরে এমনি আসবে, দৌড়াও কেন? তাই যদি কোনো গুনাহ কাজ করে থাকো আল্লাহর কাছে